Hare Krishna everyone, good morning. আমি কেশবী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো সকাল সকাল আমি ভোগ লাগিয়ে মানে প্রসাদ পেয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। 10:30টার মধ্যে আমাকে ওখানে ঢুকতে হবে। তারপর তো চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। জানি না কতটা কি ভিডিও করতে পারবো। হরে কৃষ্ণ। তো আমরা এখন এতক্ষণ রিসেপশনে বসেছিলাম, এখন আমরা উপরে চলে এসেছি আর গুরুজিও চলে এসছে। এখন আমাদের ক্লাস শুরু হবে, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ক্লাস হয়ে গেছে, এখন আমরা নিচে যাবো। গোগো ওয়েট করছে আর এই সবাই দেখো। এখানে দেখো প্রথম দিনই এসে একটা ফ্রেন্ড হয়ে গেছে। তোমার নামটা বলে দাও একটু। সুমনা। ও বারাসাত থেকে এসেছে। নেক্সট টাইম আমরা কোনোদিন এলে একসাথেই আসবো। আমিও প্রথম দিন, ও প্রথম দিন। তো চলো মিশে যাই। হ্যাঁ, কালকে এসেছিল বাড়িতে। এবার ওনার মানে ওনার সঙ্গে নাম্বারটা আমি ভুলে গেছি, সেই মোবাইলে নেই। ওই মাসের সঙ্গে একটু ফোন করে কত ফোন করতে পারছি। আমি স্মৃতি নম্বরই আছি। বাস ধরার জন্য যাচ্ছি। হ্যাঁ, ও এখান থেকে, ও সরি, এখান থেকে আমরা টোটো করে তারপর বাস ধরবো। খুব ভালো লাগলো করে, অনেক দিনের ইচ্ছা ছিল। হ্যাঁ বলো, কিছু বলবে গো? তোমার বসে বসে কেমন লাগলো? বোরিং লাগেনি তো? ফলো আপ করছিলাম, ক্যান্টিন করছিলাম। কি ফলো করছিলে? আজকে প্রোগ্রাম আছে না ইভিনিং এ। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। আমার ক্লাস ভালো লেগেছে, বেশ ভালো। আমি খুব টেনশনে ছিলাম কি ধরবে না ধরবে, কিন্তু কিছুই ধরেনি। আমাকে শুধু জিজ্ঞেস করে যে এই মহাপ্রভুর ভক্ত, কৃষ্ণের প্রণাম মন্ত্র বলো, দিয়ে এইসবই বললো। বলছে কোথা থেকে এসছিস, এত বড় হয়ে শিখতে এসছিস কেন, আমাকে বলছে। আমি বললাম আমার ছোটবেলা থেকে শেখার ইচ্ছে ছিল, কিন্তু সেরকম হয়ে ওঠেনি। আমি বাংলাদেশের কথা বললাম, দিয়ে বলছে বাংলাদেশে তোর বাড়ি কোথায়? দিয়ে আমি বললাম তো চট্টগ্রামে। আমি বললাম আমিও জানি, আপনার বাড়ি ময়মনসিংহে। বলতে হ্যাঁ, আমি ওখানে প্রতি বছর যাই তো, কিন্তু এই করোনার জন্য আমার একটু যাওয়াটা স্টপ আছে। পরের বার থেকে আবার যাবে। কিন্তু একটা হ্যাঁ, কিন্তু আরও একটা কথা বলেছে গুরুজি নাকি, আর মানে 2026 সালের কত একটা 25 তারিখের পর থেকে আর শেখাবে না। উনি বলছে উনি সব জায়গায় ঘুরে বেড়াবে, সুইজারল্যান্ড, তারপর আফ্রিকা, এইসব জায়গায় ঘুরে বেড়াবে। খুব ভালো লাগলো ওনার কাছে শিখে। আবার নেক্সট ক্লাস আমাদেরকে একটা গ্রুপে অ্যাড করা হবে, সেখানে বলে দেওয়া হবে। তো এখন যাই অটো ধরতে। আসার পথে দুটো ডাব নিয়েছি, একটু আঙুর নিয়েছি, আর এখন একটু ফ্রেশ হবো, তারপর প্রসাদ পাবো। ভীষণ খিদে পেয়ে গেছে, তখন তাড়াহুড়ো ছিল, একটুখানি প্রসাদ খেয়ে চলে গেছে। তো তাড়াতাড়ি ফ্রেশ হয়নি, আবার তোমাদের সাথে পরে দেখা হবে।
তো ওখান থেকে এসে প্রসাদ পেয়ে এমন ঘুমিয়ে পড়েছিলাম যে একটু আগে ঘুম থেকে উঠলাম। আর এখন আরতি করতে হবে, রান্নাও করতে হবে। ও হ্যাঁ, তার আগে আমি ওখান থেকে একটা বক্স কিনেছিলাম কিছু জিনিসপত্র রাখবো বলে, এটা হচ্ছে সেটা। তো চলো বাদ বাকি কাজগুলো তাড়াতাড়ি করে নিই, তারপর আবার দেখ। তো আমার আরতি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি আলু নিয়ে নিয়েছি, এগুলো সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো এখানে আমাদের রাত্রে ডিনার প্রসাদম রেডি হয়ে গেছে। তো আমরা প্রসাদ পাওয়ার পরপরই মাতাজি এখানে এক গাদা প্রসাদ পাঠিয়েছে। তোমরা যে পায়েসের বাটি দেখছো সেখানে দুটো পাঠিয়েছিল, বাট আমি একটা খেয়ে নিয়েছি আর একটা গোবর, বাদ বাকিগুলো আমি খাবো না, আমার পেট পুরো ভর্তি আছে। তো সব কিছু শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেক খেয়ে নিয়েছি খিদের ইয়েতে। আর এদিকে একজনকে দেখো, সে এখন জব করছে, কারণ সারাদিন সে আমাকে পাহারা দিয়ে বসেছিল। সারাদিন না, হ্যাঁ অনেকটা সময় চলে গেছে, প্রায় 4 ঘন্টা ওইদিকে চলে গেছে। আর সে এখন ঘুরে ঘুরে জব করছে, গোটা ঘরে ঘুরে ঘুরে। তো চলো, হরে কৃষ্ণা, গুড নাইট এভরিওয়ান।